আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দুরুদ শরীফ এমন এক বরকতময় আমল যা একজন মুমিনের জীবনকে রহমত, বরকত এবং আল্লাহর নৈকট্যে ভরিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার অন্যতম প্রকাশ হলো বেশি বেশি দুরুদ পাঠ করা। এই ছোট্ট আমলটি শুধু এবাদতে নয়, বরং এটি গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি এবং আখিরাতে নাজাতের একটি বড় মাধ্যম। কুরআন ও সহিহ হাদিসের দুরূদ শরীফের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এই ভিডিওটিতে দুরূদ শরীফের 21টি অসাধারণ ফজিলত উল্লেখ করা হলো। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখে মনোযোগ দিয়ে আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। 1 নম্বর, দুরূদের ফজিলত। দুরূদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ মহান রব তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, 408 নম্বর হাদিস। অন্য হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার জন্য রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, 484 নম্বর হাদিস। 2 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে নবীজির সুপারিশ পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি সংখ্যক দুরূদ পাঠ করেছে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা তোমাদের জন্য সুপারিশকারী হবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, 367 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। শুনেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 10টি পাপ মাফ করে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, 354 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ এটি তোমাদের জন্য গুনাহ মোচনের মাধ্যম। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। 4 নম্বরে, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ায় আপনার উপর কতটুকু দুরূদ পাঠ করব? শেষে বললাম, যদি আমার পুরো দোয়াই আপনার উপর দুরূদ পাঠে ব্যয় করি। তিনি বললেন, তাহলে তো তোমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2457 নম্বর হাদিস। 5 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রশংসা ও আমার উপর দুরূদ পাঠ ছাড়া দোয়া করে, তার দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে আটকে থাকে, গৃহীত হয় না, কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তিরমিজি শরীফের হাদিস, 3476 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দোয়ার শুরুতে ও শেষে দুরূদ পাঠ করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস। দোয়া কবুলের জন্য দুরূদ শরীফ পাঠ একটি গুরুত্বপূর্ণ শর্ত। দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ পাঠ করা হলে দোয়া আল্লাহর কাছে পৌঁছায়
এবং কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 6 নম্বর, দুরূদ শরীফ পাঠ করলে হৃদয় প্রশান্তি লাভ হয়। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জন্য দুনিয়া ও আখিরাতে সাফল্যের পথ খুলে যাবে। তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন এবং তার দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, 338 নম্বর হাদিস। 7 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়। হাদিসে রয়েছে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, 408 নম্বর হাদিস। দুরূদ পাঠ করা মানে নবীজির প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন। এর ফলে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে, দুরূদ শরীফ পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে সে শয়তানের কুমন্ত্রণা ও ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে, নিরাপদ থাকবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, 459 নম্বর হাদিস। 9 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে ফেরেশতারা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন যতক্ষণ না সে দুরূদ পাঠ বন্ধ করে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, 395 নম্বর হাদিস। 10 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে জান্নাতের পথ সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি জান্নাতে আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 11 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুরূদ পাঠ শয়তানের প্রভাব দূর করে এবং বান্দার জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের বাবর্থ। 12 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে আমলনামা উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন এবং তার আমলনামা জ্যোতিময় করে দেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 907। 13 নম্বর দুরূদের ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দুরূদ পাঠ করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 14 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে বরকত লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জীবনে বরকত আসবে এবং তার বিপদ আপদগুলো সহজ হয়ে যাবে। তিরমিজি শরীফের বাবর্থ। 15 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। দুরূদ শরীফ পাঠ করা আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে
সে আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 16 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে পরকালীন শান্তি লাভ হয়। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিনে আমার শাফায়াত লাভ করবে এবং তাকে পরকালীন শান্তি ও নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 17 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে ইবাদত কবুল হয়। শুনেন মনোযোগ দিয়ে, যারা এখনো ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে দিন এবং কমেন্টে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখুন অথবা আলহামদুলিল্লাহ লিখুন। অপরের কাছে সহজে দুরূদের আমলটি পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে তার দোয়া ও ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার গুনাহ মাফ করবেন। তিরমিজি শরীফের বাব অর্থ। দুরূদ শরীফ পাঠ করলে ইবাদতের গুণগত মান বৃদ্ধি পায় এবং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। 18 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আমার উপর দুরূদ পাঠ করো, কারণ তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়। আবু দাউদ শরীফের হাদিস। 2042 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর এমন কিছু ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে ভ্রমণ করেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে চালাম পৌঁছে দেন। নাসাই শরীফের হাদিস। 1282 নম্বর হাদিস। 19 নম্বর ফজিলত, দুরূদ শরীফ পাঠ করলে কৃপণতার পরিচয় থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উল্লেখ করা হলো, যার সামনে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার উপর দুরূদ পাঠ করে না, সে সবচেয়ে বড় কৃপণ। জামে আত-তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3546। 20 নম্বর ফজিলত, দুরূদ না পাঠ করলে ফেরেশতাদের পক্ষ থেকে বৎসনা বা বানজনার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, সে ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। জামে আত-তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3545। 21 নম্বর ফজিলত, জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার বিশেষ নির্দেশ ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, অতএব এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইন্তেকাল করবেন, তখন আমাদের দুরূদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে? তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ মহান রব নবীগণের দেহ বক্ষণ করা পৃথিবীর জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। 1047 নম্বর হাদিস, দুরূদ শরীফ পাঠ করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি শুধু নবীজির প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ নয়, বরং আল্লাহর নিয়ামত, গুনাহ মাফ ও নেকি অর্জনের উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আসবে দুরূদের আমল করলে। দুরূদের আমল শ্রেষ্ঠ আমল, দামি আমল। দুরূদের আমল করলে সফলতার গ্যারান্টি নিশ্চিত।
শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, মাগফিরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, সকল সমস্যার সমাধান হবে, স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হবেন। তাই বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনার দুরূদের ফজিলত শুনেছেন, 21টি ফজিলত বলেছি। তো এখন শুনেন দুরূদ শরীফ একবার পড়লে কি হয়, 3বার পড়লে কি হয়, দুরূদ শরীফ 10 বার পড়লে কি হয়, দুরূদ শরীফ 50 বার পড়লে কি হয়, দুরূদ শরীফ 1000 বার পড়লে কি হয়। দুরূদ শরীফ একবার পড়লে সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, 10টি নেকি আল্লাহ দান করেন একবার পড়লে। তো দুরূদ শরীফ 10 বার পড়লে কি হয়, প্রতিদিন ফজরের নামাজের পরে 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। নবীজির সুপারিশ আমরা পাবো এই দুরূদের আমল করলে। সুবহানাল্লাহ। কেউ যদি 50 বার দুরূদ শরীফ পড়ে প্রতিদিন, তাহলে আল্লাহ এত খুশি হয়, নবীজি এত খুশি হয়, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সাথে মুসাফা করবেন যে উম্মত দুনিয়াতে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পড়েছে। তো কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে এর ফজিলত হলো জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি জুমার দিন 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে 100টি হাজত পূরণ হবে। আল্লাহ তার 100টি হাজতের মধ্যে 70টি হাজত পরকালে পূরণ করবেন এবং 30টি হাজত আল্লাহ দুনিয়ায় পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো এভাবে আমরা দুরূদের আমল করব, দুরূদের আমল ছাড়বো না ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজা পাকে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন, ইয়া রব্বি হাবনি উম্মতি উম্মতি বলে। হাশরের ময়দানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন। তো আমরা সেই নবীর উপর কি দুরূদ শরীফ পড়ব না? আমরা সেই নবীর উম্মত, আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া উচিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবে। যদি আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকব। যখন নবীজি হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, তখন আমরা সেই হাউজে কাউসারের পানি পান করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার পরিবার সকলের কাছে আপনি এই দুরূদের ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, দামি ভিডিওটি শেয়ার করে দিন। সকলে দুরূদের আমল করবে, আল্লাহ খুশি হবে, আপনার আমলনামায় নেকি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে। তাই অবশ্যই আমরা শেয়ার করে দিবেন, নিজে আমল করবেন, অপরকে আমলের জন্য উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। সকলে কমেন্টে লিখি ইনশাআল্লাহ আমরা আমলটি করব।